মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো মঙ্গলবার আর মা এখন এখানে বসিয়ে দিয়েছে রান্না। মা তো সকালে একটু তাড়াতাড়ি ওঠে, কেননা সকালে ঘুম থেকে উঠে মা একটু মর্নিং ওয়াকে যায়, একটু মেডিটেশন করে। তো সেই জন্য মা আগে ঘুম থেকে ওঠে, তারপরে মা নিজের কাজগুলো সারার পরে রান্নাটা বসিয়ে দেয়। তো আজকে মা করছে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, আলু, বেগুন, কাঁচকলা, তারপরে একটু বড়িও দেবে, উচ্ছে, এইসব দিয়ে চচ্চড়ি। তো আমিও ঘুম থেকে উঠে পড়েছিলাম মা যখন রান্না করছিল, যদিও মায়ের রান্না শেষ হয়ে এসছে, তাই আমি এখানে একটু ভিডিও করে নিলাম। আর এইটা যে রান্নাটা করছে এটা একটু সর্ষে বাটা জল দিয়ে মনে হয় করছিল, লাস্টের দিকে সর্ষে বাটার জল দিয়েছিল। তো আমি ওই রান্নাটা দেখছিলাম বসে বসে। আর এখন চলে এসেছি এখানে দারচিনি ভেজানো জল নিয়ে। সারা রাত দারচিনিটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন এই দারচিনি ভেজানো জলটাই খালি পেটে খাবো। ও স্নান করে বেরিয়ে চলে এসেছে, আগে ওই জন্য ওকে জলটা দিয়ে আসি, তারপরে আমি মা দুজনেই খাবো। তিনজনেই আমরা এই দারচিনি ভেজানো জল, জিরে ভেজানো জল, মোটামুটি এগুলো খালি পেটে খাই। তো এখানে মায়ের রান্না একদম কমপ্লিট। এখানে ওর লাঞ্চ বক্সও মা রেডি করে দিয়েছে। আজ লাঞ্চে রয়েছে ভাত, তার সাথে রয়েছে ডাল, তার সাথে এখানে রয়েছে চচ্চড়ি পাঁচমেশালি, আর এখানে রয়েছে লাউ ঘন্ট। আর কালকে ওর বিটটা খুব ভালো লেগেছিল, বিট সেদ্ধটা, তাই জন্য আজকে আবার বিট সেদ্ধ করে দিয়েছে। তো আজকে ও মা বলল যে ওকে ডিম বা মাছ কি নেবে, তো ও বললো কি যে এই এতগুলো রান্না আছে, আরও মাছ বা ডিম কিছু নেবে না, তাই জন্য এটাই আজকে ওর লাঞ্চ। আর ব্রেকফাস্টের জন্য এখানে বানানো হচ্ছে ওটস চিয়া পুডিং। এই ওটস চিয়া পুডিংয়ে একটু বেদানা বা যে কোনো ফ্রুটস দিলেও খুব ভালো লাগে, কিন্তু বেদানাটা আজকে নেই। আর কলা আছে, তো কলাটাও আজকাল খেতে ইচ্ছা করছিল না, এই কদিন অনেক কলা খাওয়া হয়েছে, তাই জন্য জাস্ট ওটস চিয়া পুডিংটাই বানিয়ে ওকে ব্রেকফাস্টে দিলাম। এই ওটস চিয়া পুডিংয়ে দুধ থাকে, টক দই থাকে, ওটস থাকে, একটু দারচিনি গুঁড়ো থাকে, আর মিষ্টির জন্য কেউ একটু হানিও অ্যাড করতে পারে। আর উপর থেকে চিয়া ছড়িয়ে দিয়েছিলাম, চিয়াটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়েছি। তো আমাদের তিনজনেরই ব্রেকফাস্ট শেষ, ও অফিস চলে গেছে। আর এই হচ্ছে আমশি, যেটা মা নিয়ে এসেছে। তো আমি এই কদিন আমশিটা দেখেই ছিলাম না, মা এনে রেখে দিয়েছিল কিচেনে, আমার আর দেখা হয়নি। তো আমি আজকে সেই জন্য এসে আমশিটা দেখছিলাম। প্রচুর আমশি নিয়ে এসেছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে ওই গন্ধতেই জিভের জল চলে এসেছে। আমি আর স্বাগতম দুজনই যেহেতু একটু টক ভালোবাসি, যে কোনো টক জাতীয়, তেঁতুল হোক আমশি হোক, সেই জন্য মা এবারে আমশি তেঁতুল দুটোই নিয়ে এসেছে। কিন্তু আমশির কোনো রকম রান্নাই আমি করতে পারি না, তো সেই জন্য মা বলছিল আমি যাওয়ার আগে দেখিয়ে দিয়ে চলে যাব, তুই বানাস। তো অনেকটাই নিয়ে চলে এসেছে, মানে অনেকটা বড় কন্টেনারে। আর আমশির এতটা পাল্প যে দেখেই মনে হচ্ছে একটু বসে বসে আমশি খাই। যাই হোক, মা এখানে পার্শে মাছ নিয়ে এসেছে আজকে, বললো পার্শে মাছেরই আমশি দিয়ে নাকি টক করবে। তো পার্শে মাছটা আমরা দুপুরবেলা আর খাবো না, কেননা মা বললো এখন থেকে রান্নাটা করে রেখে দিচ্ছে টকটা, যাতে কিনা রাত্রেবেলা আমরা মাছটা খেতে পারি। আর এখন দুপুরবেলা আমরা যেসব রান্নাগুলো হয়েছে সেগুলোই খেয়ে নেব। তো এইখানে এই মা পার্শে মাছটা নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে রাখছে। আমি যেহেতু কোনোদিন আমশির টকটা করিনি, তাই জন্য মা বললো তোর কি হাতে একটু সময় আছে? আমি বললাম হ্যাঁ, একটু সময় তো আছে। মা বললো তাহলে আমার কাছে আয়, 10 মিনিটের মধ্যে তোকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মাছের টক বা এইসব করতে হয়। তো ওই জন্য আমি একটু এসে দেখছিলাম। তো এখানে টকটা যখন মানে ঝোলটা যখন টকবক করে ফুটছে, তখন মা মাছগুলো ছেড়ে দিল। খুবই ইজি একটা রান্না দেখলাম, 10 মিনিটের মধ্যেই পুরো রান্নাটা হয়ে গেল, মাছ ভাজা ছাড়া। আর বাকিটা করতে পুরো 10 মিনিট। সর্ষে বাটা দিয়েছিল একটু, তারপরে এমনি ফোড়ন দিয়েছিল, যেটা 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, এইগুলো দিয়েই কিন্তু গোটা রান্নাটা। আর দিয়েছিল একটু কাঁচা লঙ্কা, আর তো আমশি গোলা জল সেইটা দিয়েছিল, আর আমশিটা দিয়ে দিয়েছিল। আমশিগুলো মা ওই গোটা গোটা দিয়েছে, যাতে ওইগুলো রান্নার সময় যখন খাবার খাবো তখন খেতে আনন্দ লাগে। তো এইখানে এখন সন্ধ্যাবেলা আমরা দুজন নিয়ে বসেছি চা। এখন বাজে 7:15 মতো, দুজনে এখন নিয়ে বসে পড়েছি গ্রিন টি। ওকে ফোন করলাম, ও বললো ওর আসতে আরও একটু সময় লাগবে, তাই জন্য আমরা দুজনেই এখন চাটা নিয়ে বসে পড়েছি। এখন চা খাই, তারপরে ও আসলে তারপরে সন্ধ্যাবেলার খাবার বানাবো। তো সন্ধ্যাবেলায় মা ও আসার পরে ওকে দিয়ে দিয়েছে মুড়ি। ও বললো আজকে মুড়ি মাখা খাবে, তাই জন্য মা শশা কুচি, পেঁয়াজ কুচি এইগুলো করেছে। আর আচার ছিল, তো আচারের তেল দিয়েই মা ওকে মুড়ি মাখিয়ে দিচ্ছে।
তো আচার, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মা আর ও দুজনেই নিজেদের টিফিনটা সেরে নিচ্ছে। কিন্তু আমার এগুলো খেতে এখন একদমই ইচ্ছা করছে না, তাই মারা যখন মুড়ি খাচ্ছিল আমিও নিজের জন্য দুটো ফ্রুটি বের করে নিয়েছিলাম, আমি ফ্রুটি খেলাম। তো সন্ধ্যাবেলা খাবার দাবার খাওয়ার পরে মা এখন বেরিয়ে যাচ্ছে বাজারে। এখন তো মায়ের রোজকার রুটিন, সকালবেলা যদি বাজার না যেতে পারে তাহলে সন্ধ্যাবেলা মাকে বাজার যেতেই হবে। আবার কোনো কোনো দিন সকাল সন্ধ্যা দুবেলাই যাচ্ছে। তো এই যে মা বাজার করে নিয়ে এসে একটু উচ্ছে, একটু গাজর, একটু ক্যাপসিকাম, শসা, কাঁচা লঙ্কা আর মায়ের ফেভারিট শাক, যেটা ছাড়া মায়ের দিন চলে না, আর এখানে এনেছে একটু মোচা। তো এখন তো আমাদেরকে বাজার করতে হচ্ছেই না, সকাল সন্ধ্যার রোজ দুবেলা মাই বাজার করে নিয়ে আসছে। আর এখন মা চলে এসেছে রান্নাঘরে, এখন বাজে 9:15 মতো। এখানে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছে। আজকে যেহেতু টক করেছে মাছের, তো মাছের টকের সাথে আলু মাখা খেতে দারুণ লাগে। তো ওই জন্য আলু মাখাতে, যেহেতু আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছে ভাতে, তো আলু মাখাতেই মা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মাখালো। তো আজকে আমাদের খাবার একদমই সিম্পল। আজকে আছে আলু চোখা আর চচ্চড়ি, সব রকম সবজির একটা চচ্চড়ি আর মাছের টক। মাছের টক দেখে স্বাগতম প্রথমে না না করলেও, মানে ভাবছিল, মানে না না করেনি, বললো আমি একটুই খাবো। কিন্তু যখন ও খেতে শুরু করলো ওর এত ভালো লাগলো যে ওই আগে টকটাকে শেষ করে দিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে পড়েছি একটু রাস্তায়। এখন বাজে 11:40। এখন আমরা যাচ্ছি হিমাদ্রি আর ইন্দিরার বাড়ি। কালকে হচ্ছে হিমাদ্রির বার্থডে। তো কাল যেহেতু বার্থডে, ওই জন্য আমরা এখন রাত 12টায় ওকে সারপ্রাইজটা দেবো। 11:40-এ বেরোচ্ছি, যাতে ওর বাড়ি পৌঁছতে পৌঁছতে 10 মিনিট তো লাগবেই। আর তারপরে গিয়ে একটু ইন্দিরার সাথে হেল্প করে, অ্যারেঞ্জমেন্ট করে তারপরে ওর বার্থডেটা সেলিব্রেট করব। আমরা যারা বন্ধুরা আছি, আমাদের গ্রুপটা, আমরা চেষ্টা করি আমরা যারা কাছাকাছি থাকি 12টার সময় আমাদের বন্ধুদেরকে সারপ্রাইজ দেওয়ার। এটা আমাদের একটা রিচুয়ালই বলতে পারো। আর এইখানে আমরা যখন যাচ্ছিলাম তখন দেখছি যে এখানে কেকের দোকানটা খোলা ছিল। তো আমরা ভাবছিলাম যে যদি আমরা জানতাম তাহলে কেকটার অর্ডার করতাম না। যাই হোক, অনলাইনেও যে কেকটা যেখান থেকে এনেছি সেটাও খুব ভালো জায়গা থেকেই এনেছি। তো এখানে আমরা কেক নিয়ে চলে এসেছি। ইন্দিরা এক্ষুনি ফোন করেছিল, ও বললো তোরা কেক আনিস না, আমি কেক নিয়ে চলে এসেছি। মানে ইন্দিরার বোন, মানে হিমাদ্রির শালি কেক পাঠিয়েছে। তো আমরা বললাম আমাদের তো কেক অলরেডি চলে এসেছে। যাই হোক, এখানে এখন দুখানা কেক। এই যে এই কেকটা ইন্দিরার বোন মানে হিমাদ্রির শালি পাঠিয়েছে। ও কলকাতা থেকে অর্ডার করে দিয়েছিল, সেটাই এসছে। আর এইখানে আমরা এখন সবাই মিলে একটু একটু করে হেল্প করছি সাজানোর জন্য। আর এই যে ডান দিকের যে কেকটা রয়েছে সেটা আমরা নিয়ে এসেছি। আর দুটো কেকই হয়ে গেছে চকলেট কেক, যেহেতু আমরা কেউই কাউকে বলে আনিনি, ওই জন্য দুটো কেকই একই ফ্লেভারের হয়ে গেছে। আগে থেকে জানলে হয়তো একটু আলাদা আলাদা ফ্লেভার হতো। যাই হোক, এখন 12টা বাজে আর আমরা এবারে কেক কাটিং হবে। আর হিমাদ্রি, যার বার্থডে, সে এতটাই টায়ার্ড, মানে ওর এতটাই ঘুম পাচ্ছিল, আমরা যতক্ষণ ধরে অ্যারেঞ্জমেন্ট করেছি ওর খালি হাই তুলে যাচ্ছিল, কেন ওর প্রচুর ঘুম পাচ্ছিল। তো আমরা বললাম ঠিক আছে, তাড়াতাড়ি করে কেক কেটেই তোকে ঘুম পাড়িয়ে দেবো। তো এই যে এখন শুরু হয়ে গেছে কেক কাটার সেরেমনি। লাইফে একটা স্টেজের পরে বন্ধুরা কখন যে আমাদের ফ্যামিলি হয়ে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। যেরকম আমাদের এই বন্ধুরাই, আমরা যে কখন নিজেদের কাছে একটা ফ্যামিলি হয়ে গেছি আমরা নিজেরাও জানি না। আমাদের স্পেশাল দিনগুলোতে যদি আমাদের কাছের লোকেরা, আমাদের বন্ধুরা যদি আমাদের পাশে থাকে, সেটা যেন আরও স্পেশাল হয়ে ওঠে, তাই না? তাই জন্য আমরা যে কোনো স্পেশাল দিনগুলোতে আমরা বন্ধুরা কেউ কারোর দিনগুলোকে আমরা মিস করতে চাই না। এবারে কেকটা কাটিং করার পরে সবাই একে একে হিমাদ্রিকে কেক খাইয়ে দিচ্ছে। আর মাও বললো যে মাও রাত্রেবেলা যাবে। মা যদিও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু মা বললো না না, ওর জন্মদিন, আমিও যাব। তো আমরা ওই জন্য সবাই মিলেই গেছিলাম। আমিও এখন ওকে খাইয়ে দিচ্ছি। আর খাওয়ানোর পরে সবাই তারপরে ওকে কেক মাখাবো, কেননা আমরা এটা প্রতিবারই করি যে আগে ভালো করে খাইয়ে দিই, তারপরে কেকটা মাখাই। তো লাস্টে এখানে স্বাগতমও ওকে খাওয়াতে গেছে। সবার খাওয়ানো শেষ, এবারে হচ্ছে কেক ফেসিয়াল টাইম। ওকে ভালো করে আমরা একদম ফেসিয়াল করে দিচ্ছি যাতে ওর স্কিনটা ভালো হয়ে যায়, কেকের ফেসিয়াল।
তো এখানে সবার খুব দারুণভাবে আমরা এনজয় করলাম। আর এবারে সবাই এখন কেক খেতে বসবো। এখন অলরেডি বাজে 12:45, মানে এত কিছু করতে করতে অলরেডি 1:45 বাজে। তো কেক খেয়েই তারপরেই আমরা বাড়ি চলে যাব। যদিও আমরা এখন খেতে চাইছিলাম না, তো ইন্দিরা সবার জন্য কেক কাটিং করলো। তারপরে আজকেই হিমাদ্রির বাড়ি থেকে জল ভরা সন্দেশও এসছে কলকাতা থেকে, তো সেটাও সবাই মিলে খেলাম। তো এই ছিল আজকের দিনটা, রাত্রেবেলাটাও বেশ আনন্দে কাটালাম। তো আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। অলরেডি এখন 1:30 বাজতে যায়, আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। তো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।